হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে আমি ব্রেকফাস্টের পর টুকটুক করে কি কাজ করলাম জাস্ট অল্প একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আজকে মাছ রান্না করার জন্য মাছ ভিজিয়ে নিলাম, ট্যাংরা মাছ। এদিকে কিন্তু আমি একটা খুব মজা করে কেক বানাচ্ছি। দেখেন কোনটা রেখে কোনটা বলবো, সব কিছু এত দ্রুত চলে যায় কারণ একটু টেনে টেনে দিয়েছি যাতে আপনাদের বেশি সময় নষ্ট না হয়। অল্প টাইমে অনেক কিছু দেখাচ্ছি। সিম নিয়ে আসছে, কেক বানাচ্ছি, দুধ জাল দিচ্ছি, এদিকে ধনিয়া পাতা নিয়ে আসছে, কত কিছু কত কাজ করি। এই ফাঁকে আবার হাজব্যান্ড ডাকলো, মিটারে টাকা ভরতে হবে, কার্ড ওইগুলো একটু দেখে নিলাম, কোনটাতে ভরতে হবে, কয় টাকা ভরতে হবে সেগুলোই একটু দেখছি। আসলে যে রাঁধে সে চুলো বাঁধে। ঘর সংসারের পাশাপাশি অন্যান্য সাইডও দেখি। এইদিকে আবার জলপাই নিয়ে আসছে, শীতের দিনে জলপাই। ছোটোবেলায় একটা জলপাই খাওয়ার জন্য গাছের নিচে বসে থাকতাম, আর এখন সামনে কেজির কেজি থাকলেও খেতে মন চায় না। এদিকে গিয়েছিলাম টুনটুনির রুমে, যে টুনটুনি কি ফল খাবে ওকে জিজ্ঞেস করার জন্য। ও মা, গিয়ে দেখি উনি তো নেই, উনি মনে হয় ওয়াশরুমে। তো আমি একটু ভাবলাম এই ফাঁকে আমি একটু ভিডিও করি। ওই যে দেখেন আমাকে দেখা যাচ্ছে, আমার পা দুটো দেখা যাচ্ছে, এটাই কিন্তু আমি। যাক, টুনটুনি তো ওয়াশরুমে, ওরে যখন পেলামই না, এখন আমি আমার মন মতো করে কিছু ফল কেটে নিলাম, ড্রাগন আর ওই দেশি মালটা। আসলে এই মালটাটাই খাই, দামেও কম, খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। এদিকে ভাত বসিয়েছিলাম, সেটাও দেখছি। মানে এটা করি ওটা করি, ফল কিন্তু কাটা শেষ, মাঝখানে একটু কাট দেখালাম না। তো যাই, টুনটুনিকে দিয়ে আসি, দেখি কি করছে টুনটুনি। ওই যে বসে বসে মোবাইল দেখছে, তো দিলাম। আর এদিকে আমি আবার টুনটুনির জন্য দুধ জাল দিব, ওরে ফল দিয়ে তারপরে আমি দুধটা জাল দিতেছি। একসাথে তো আর দুইটা খাওয়া যায় না। তো আপনারা কি ড্রাগন খেতে পছন্দ করেন? পছন্দ করলে আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে কি রান্না করব? এই তো ট্যাংরা মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে রান্না করব। আর ওই যে ডিম দেখা যাচ্ছে, ছোটবেলায় জোলাবাতি খেতাম ডিম দিয়ে বেশিরভাগ। আপনারা কি বলেন, জোলাবাতি না চড়ুই বাতি? কমেন্টে জানাবেন। ছোটবেলায় কিন্তু সবচেয়ে এটাই সহজ ছিল। যাক, দুধটা জাল দেওয়া হয়ে গেছে, গ্লাসে ঢেলে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।